হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটি অনেক মজাদার হতে যাচ্ছে কারণ এই ম্যাচে খেলে যাচ্ছে আমার কিছু বাদরা বন্ধু। এই ম্যাচটিতে আমরা চালাচ্ছিলাম স্নাইপার, মানে ডাবল স্নাইপার। আমাদের অনেক হ্যাকারের সম্মুখীন হতে হয়েছিল। আমার ফ্রেন্ডরা ছিল, তারা তো সবাই আর কি বলবো ওদের ব্যাপারে। আমরা মারতে গিয়েছিলাম সেই সব মাতাল হ্যাকারকে, আমার মাতাল বন্ধুদের নিয়ে। ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। তো কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই আকর্ষণীয় ভিডিওটি। শুরুর দিকে আমরা ভিডিওটিতে একটু ফাস্ট করলাম কারণ এইখানে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, কারণ এখানে আমরা হতবাগার মতো মরে গিয়েছিলাম। এখানে অনেকগুলো এনিমি নেমেছিল, তাদের হাতে আমাদের মরতে হয়েছিল কারণ আমরা এইগুলোও যেতে পারছিলাম না, এইগুলো আসতে পারছিলাম না, কারণ উপরে এনিমি, পাশে এনিমি, ডানে এনিমি, বামে এনিমি। হঠাৎ করেই দেখলাম পাশের থেকে একটা এনিমি আমাকে নক দিয়ে দিল, কিন্তু আফসোস তার ভাগ্যে তার কিলটা নেই। আমার এই বাদরা বন্ধুকে বললাম আমাকে রিভাইভ দিয়ে দিতে, কিন্তু তার লুট করা দামি ছিল। আরে ভাই যা যা, রিভাইভটা দিয়ে দাও আমাকে। ভাইয়া রিভাইভ দিতে যাও, আমার রিভাইভ দাও। রিভাইভ তো দিবে ওরা, আমি তো গাইস দেখতে দেখতে আমাদের রিভাইভটা দিয়ে দিল। এখন আমরা নামবো আর্সেনালে। এখানে ডাবল স্নাইপার বলেছিল, এখানে ডাবল স্নাইপার আছে। তো তোমরা তো জানো তোমাদের ভাই ডাবল স্নাইপার ছাড়া কোনোদিন খেলেও নাই, খেলবেও না। ভাই ল্যান্ডিং করতে এত সমস্যা, তার প্যারাশুট একটা নিজের থেকে কিনতে হবে, মানে গেরিনার মালগুলো আর চালাইতে পারবো না। দেখতে দেখতে আমরা মাটিতে হাঁটু গেড়ে বসে বললাম। এখন আমরা আসলাম পিকের পাশে যে আর্সেনালটা রয়েছে সেটাতে। সেখানে ডাবল স্নাইপার ছিল, ডাবল স্নাইপার উঠিয়ে নিলাম। এখন শুরু হবে এনিমির সাথে দেখা। আমরা এখন যাব পিকে, আমার ফ্রেন্ডরা ওখানে ফাইট করতেছে পিকের মধ্যে। তাই আর এই আর্সেনালে শুধু শুধু না দাঁড়িয়ে চলে যাওয়া যাক পিকের মধ্যে। আমার টিমমেট টেটসওয়ানি অনেক আগে চলে গেল। লোকেশনে দেখলাম সামনে একটা এনিমি আছে, মেরে দিল ভাই। আমার টিমমেটটা কিল চুরির জন্য সেরা, যেটা সবাই মানুক না মান। ভাবছিলাম একটা টুকা দিয়ে কিল চুরি করবো, আর দেখতেছি ও এসকেস দিয়ে মার দিছে। তো পিক থেকে চলে এলাম ক্লক টাওয়ারে। এখানে একটা এনিমি দেখলাম, একটা টুকা, দুইটা নক অ্যান্ড ফাইনাল ক্লিয়ার। জুম করে দেখা যায় এখানে আর কোন এনিমি আছে কিনা। সম্ভবত আর নেই, ওখানেই আছে, ঠিক আর দেখা যাবে না। তখন আমাদের ওখানে রাজ দিতে হবে। গাড়ি নিয়ে সামনে মনে একটা এনিমি আছে, লোকেশন উঠতেছে। আরে উপময় আছে এটা নক। আরে আর কোথায় যাবি, স্নাইপারের সাথে পারবি ভাই? এখানে হ্যাকার আছে, হ্যাকার। এই এনিমিটাতে অনেক ভালোই লুট আছে দেখলাম। এখন আমার একটা চ্যালেঞ্জ হবে যে ক্লকটার যতগুলো এনিমি আছে সবগুলোকে কনফার্ম করতে হবে, মানে কিল করতে হবে। তো সেই চ্যালেঞ্জ পূরণের আশায় এনিমি খুঁজতে গিয়ে দেখলাম আমার পাশে একটা এনিমি হুকং হয়ে আছে, মাত্র ল্যান্ড করছে। এখানে মারতে আর বেশিক্ষণ লাগে না, কারণ এর থেকে ভালো বেস্টও ছিল না আর কিছু গানও ছিল না। মনে হয় ব্লেন্ডার মেশিনের সেখানে এনিমি আছে, কারণ লোকেশন তো দেখাচ্ছে, ড্রোনের এখানে দেখাচ্ছে যে এনিমি তো ওখানে। উপরে জঘন্য ফাইট চলতেছে, উপরে উঠতে হবে। এখানে গ্লোয়াল মারও দেখতেছি। এই তো এনিমি নক পেয়ে গেছে। উপরে মনে হয় আরেকটা এনিমি আছে, এটা মারি। আরে কোথায় মারলাম এটা? উপরে যাইতে হবে, কারণ উপরে মনে হয় এনিমি অবশ্যই আছে। এর কনফার্ম দিয়ে নেই। লুটও আছে, সুপার মেড কিটও আছে এখানে। উপরে যাইতে হবে, উপরে যাওয়া যাক গাইস। এখানে তো এনিমি আওয়াজও পাচ্ছি না, আর এনিমিকেও দেখতেছি না। এখানে মনে হয় এনিমি নেই, মনে হয় ছাদের উপরে গেছে এনিমি। ছাদে যাও, ছাদে। তো ছাদে গিয়ে দেখলাম উপরে কোনো এনিমি নাই, এখানে পুরো শূন্য। আর আশেপাশে পুরো ক্লক টাওয়ার মানে আমরা কভার করে ফেলছি। তো উপরে এনিমি না পেয়ে আমি নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখি এখানে একটা এনিমি দৌড়াচ্ছে, ড্যামেজ দিলাম, কিন্তু এর কি আমার কিটা জানি ওরা খেয়ে ফেলবে। এটাতে মারতে হবে, এটাতে এইকে আমি নক দিয়ে দিলাম। ওই আরেকটা যারা ড্যামেজ দিলাম ওর তো মনে হয় কিল করে দিবে। আরে দেখতে কিল করে ফেললো। কিল চুরি ভাই, কিল চুরি করে এরা। আরে ভাই তোমরা কিল কেন চুরি করো বুঝলাম না। রিভাইভ দিয়ে নিলাম, আর এই কিলটাও কনফার্ম করে ফেলছি। এখন পাশে দেখতেছি ফাইট হচ্ছে, তাই ওখানে যাচ্ছি। এখানে ও ফাইট করবো, এখানে ও ফাইট করবো। মারি দিয়ে এখানে যদি ড্যামেজ খাই, মনে হয় মারি দিছে পাশের থেকে কে মারে? হালকা একটু কভার নেই, ওরা মারতে হবে না। ওই পাশে একটা নেমে আছে, সিঙ্গেল ছিল। এই নক সবগুলো একটু কাতে যাচ্ছে গা। এরও কনফার্ম নিয়ে দিয়ে নি। উপরে আরো একটা এনিমি আছে, উপরে মনে হয় নাই, আর মনে হয় এখানে আমার মতো আর নাই এনিমি।
ও ব্লেন্ডার মেশিনের এখানে মনে হয় এনিমি এনিমি ভরে গেছে। এই কিলটা কে নিল? আরে আরেকটা কিল, এদের একটু ড্যামেজ দিলে কিল পেয়ে যেতাম আমি। আমার থেকে একটা ল্যান্ডমাইন আছে, ওখানে ব্লেন্ডার মেশিনে যে ল্যান্ডমাইন বসে দিতে হবে। তো এখানে ঘরের ভিতর ঢুকলাম, এনিমির ফাইট চলতেছে আবার। ওয়ান ট্যাপ, এনিমিটা কত আশা করে না নামছিল, রে আমি শেষ করে দিলাম তারে। ক্লক টাওয়ার তার কোনো এনিমি দেখতে পাচ্ছি না। এখন আমরা পাশের যেখানে সেফ জোন সেখানে চলে যাব। এইখানে একটা এনিমি দেখলাম, এরকম একটা ড্যামেজ ড্যামেজ দিলাম, আর কিন্তু গ্লোয়াল বসিয়ে দিল। এটাকে আগুনের গোলা ছুটতে হবে। সেই এনিমিটাকে তো মারতে পারলাম না, তাই এখানে সেই রাগের বসে একটা মনস্টার ট্রাক পাঠিয়ে দিলাম। এখানে অনেকগুলো এনিমি ঘুরপাক করতেছে, কিন্তু মারা যাচ্ছে না কারণ গাড়িতে তো লাভ নাই। এ তো কভারে চলে গেল, আমি এর মারতে গেলে আমাকে পাশের থেকে আমাকে মার দিবে। পাশে মনে হয় একটা এনিমি আছে, এখানে দেখতেছে শেষ, সেকে মার দিলাম। এখন আর মাত্র আছে ভাইয়া 11 জন, মাত্র 11 জন। নিশ্চিত বুঝে নিব এটা, আমরা 3 জন আছি। এখানে দেখতেছি এনিমি তো মনে হয় এখানে নাই, এখানে ফুট স্টেপ পাচ্ছি। এনিমিটা মনে হয় আশেপাশে চলে আসছে। এই তো ভাইয়া এখানে এনিমি, এই কিল চুরি করার জন্য চলে আসছে, আমার টিমমেটগুলো না। এই একটা ড্যামেজ দিলাম, এই কিল চুরি করেছে, কিছু বললাম না। একটা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আরও কিল পাবো অবশ্যই, যেহেতু ডাবল স্নাইপার চালাচ্ছি। কিল হবে MP5 একটা কেন উঠে গেল এমনি। সামনের ঘরে দেখলাম কয়েকটা এনিমি, লাগে নাই, এটা মারতে গিয়ে দিনের সমস্যা হচ্ছে। কি মুভমেন্ট দেখাইলো, রে মারতে পারলাম না। পাশে একটা এনিমি আছে, গ্লোয়ালের কভারে চলে গেছে এনিমি, কভার থেকে বেরিয়ে হচ্ছে না। পাশে এনিমি একটা দিলাম, গ্লোয়াল বসাই, সামনে যাই, এর রাশ দিব এখন। এর না এখন ড্যামেজ দিলাম, হিল কেমনে পারলো নক, কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। কনফার্ম দেখ, কনফার্ম দৌড়ে। আর পাশে আরেকটা এনিমি, দৌড়ে মারবো না এখন, করে না মারি, এখন মারতে যাব। পাশের ডান পাশে এনিমি, ওটা একটা আর ডান এনিমি, এটাকে মার দিতে হবে, নাহলে থার্ড পার্টি করবে। আর মাত্র 3 জন ভাইয়া, ম্যাচ তো বুইয়া হবে, এটা ম্যাচ বুইয়া হবে একদম 100%। এদের গ্রেনেড দিয়ে মারবো আমি, এদের চাইলে এখনই মার দিতে পারতাম আমি ড্যামেজ দিয়ে, কিন্তু এদের গ্রেনেড দিয়ে একটু ভালোবেসে মারবো। তার উপর সব গ্রেনেড মারি দিলাম, এখন ড্যামেজও গাইছে ভাই, 110 ড্যামেজ দিলাম, কিন্তু আমার টিমমেটও নক দিয়ে দিল। যাক সমস্যা নাই, আমার টিমমেট বলতেছিল আমাকে রিভাইভ দাও, রিভাইভ দাও। তারে রিভাইভ দেওয়ার জন্য একটা জীবনের ঝুঁকি নিয়ে আমি তাকে প্যাক করে নিলাম, প্যাক করে দিয়ে সাথে সাথে তাকে রিভাইভ দিয়ে দিলাম আমি, এবং সাহসের সাথে এনিমিকে মারার জন্য লাফিয়ে লাফিয়ে গোয়াল পেরিয়ে চলে গেলাম। এনিমি এখানে লুকায় বসে আছে, ওয়ান ট্যাপ। তো গাইস, এই নিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করলাম, এই পর্যন্তই থাক। আশা করি নেক্সট ভিডিওতে চেয়েও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।